আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে। তো প্রতিদিনের মতো আজকে আমিও চলে এলাম আপনাদের মাঝে, হাজির হয়ে গেল নতুন একটা ভিডিও লিয়া। দেখতে পাচ্ছেন আমি চাল ডাল গেলা ধুছি। সকালবেলা আজকে খিচুড়ি রান্না করব সে লাগে। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, দু এক ফোঁটা ফুটেছে, 6টার দিকে বৃষ্টি একটু, সে লাগে ভাবনু যে আজকে খিচুড়ি করলে কেমন হয়। তো আমার ছেলেপিলে আবার একটু খিচুড়ি ভালোবাসে, সে লাগে চলে এনে খিচুড়ি রান্না করবো। সেই এখানে বুট মুসুরির ডাল দিইনি, বুট কালাই ডাল দিয়েছি আর বুট আর হচ্ছে মটরশুঁটি দিয়েছি এবং পরিমাণ মতো যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিন, এখন বাটা সব আদা জিরা সব কিছু এখানে বাটা আছে এবং তেল দিয়ে দিন, দিয়ে ভালো করে ওকে লাড়াচাড়া মাখিয়ে সুন্দর করে এই যে ভালো করে মাখিয়ে দিয়ে দেবো এখন গরম পানি। রাইস কুকারে রান্না করব। গরম পানিটা দিলে কি হয়, দ্রুত বলক উঠে, দ্রুত ফুটে জিনিসটা। না তো রাইস কুকারে তো আর পাওয়ার দেওয়া যাবে না, কম বেশি করাও যাবে না। সেই লাগে আমি বুদ্ধি করে গরম পানিটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলক চলে আসছে, দু একটা আলু দিয়ে দিয়েছি ভর্তার লাগে। তো এখন আবার একটু লাড়াটা ঢেকে দিন। এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে খিচুড়ি শেষ বানানো। এখন সবাই খাওয়া দাওয়া করবো আমরা। তো আপনারা কে কী ভাবে খিচুড়ি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। এই যে দেখেন ভালো লাগছে, দেখতেও ভালো, খাইতেও ভালো আশা করি। এখন যে দেখেন বাড়ির আশেপাশে কয়েকটা মুরগি, আগে আমি একটু ভিডিও করছি তো ওরা ফের দৌড়িয়া পালাইছে। সকাল থেকেই আজকে একটু বৃষ্টি আবহাওয়া আছে, প্লাস ফের খুব বাতাস, দেখতে পাচ্ছেন বাতাস বইছে। প্রাকৃতিক দৃশ্যগুলা একটু করনু উঠাইনু। যে দেখেন কত বাতাস বইছে, খুব ভালো লাগছে। আকাশটা মেঘ মেঘ হয়ে আছে, জানি না বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, কখন যে বৃষ্টি নামবে। 6টার দিকে অবশ্য দু এক ফোঁটা ফুটছিল, এখন বৃষ্টি নাই। এই যে দেখেন কত বাতাস, মাধবীলতা ফুল এখানে। বন্ধুরা জানি না আমার ভিডিও আপনারা কেমন লাগে, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। এই যে দেখেন এটা হলো পাওয়ার টিলার, চিনেন কিনা হাল বাহে। এখন আমি চলে এলাম হালকা লদ্দির চরের দিকে। এখানে ধান ফুটে গেছে, আর কিছুদিন পর ধান কাটাকাটি শুরু হয়ে যাবে। আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছেন। সূর্য মামা উঠেনি, 9:30 এখন বাজছে, তাও সূর্য মামা উঠে নাই। তো চারিপাশটা সবুজ শ্যামল ফসলে ভরা, দেখতে খুব ভালো লাগছে। লদ্দির কান্ধায় চলে আইনু, অনেক বাতাস বইছে, সে লাগে চলে আইনু যে নদীর কান্ধা থেকে একটু ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। দেখতে পাচ্ছেন কত ঘাস হয়েছে জমিতে। কাঠুয়া লাগাচ্ছি এখানে, আর কাঠুয়ার পাশাপাশি মেলায় ঘাস হয়ে গেছে, ঘাসগুলা কাটে কাটে গরুকে খাওয়া হচ্ছে। ভালোই হয়েছে ঘাস হয়ে, দেখেন কত বড় বড় ঘাস হয়েছে, শ্যামা ঘাসগুলা। ভুট্টার গাছগুলা লাগাচ্ছি কিছু, আলাদাই তো হবে, ছেলেপিলে খেতে পেবে।
এখন চরের দিক থেকে চলে যাব বাড়ি বিনা পয়সার চাকরি করার লেগে। এই যে দেখেন, এটা হলো বিনা পয়সার চাকরি, বিনা বেতন ছাড়াই প্রতিদিন নিয়মিত রুটিন একই টাইমে দিতে হবে খাবার তৈরি করে। চুলার পাহাড়ে চলে এলাম, এখন রান্না বান্না করব। এই যে বেশি কিছু রান্না না, শুধু মাছ আর বড়ি রান্না করব। রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি, এদিকে দিয়েছি গরম পানি করতে একটু। মাছটা ভাজা লিয়া এখন, রে বাবা খুব তাইতে গেছে, সেই লাগে আগুন ধরে গেছে। এখন বড়িটা ভেজে নিব, সুন্দর করে বড়িটাকে ভাজা লিয়া মাছ আর বড়ি রান্না করব। আমাকে একটু ঠান্ডা লেগেছে, সে লেগে কাশি হয়েছে, তো ডোন্ট মাইন্ড, আপনারা রাগ করিয়েন না যে কথার মাঝে মাঝে গলায় পড়ছি, তাই আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু আজকে খেয়ার দিয়ে জাল দিচ্ছি, কেনে যে তরকারি শুধু তো, আর সে লাগে আর লকড়ি ধরাইনো না, তো বাতাস বহার কারণে জালটা বাইরে চলে আসছে, ঝামেলা করছি। আখা লেপে দুদিনও যায় না, কালকে আখা লেপেছি, দেখতে তো পেয়েছেন। মাছ ভাজতে গেলে তেল ছিটকে পড়ে পড়ে আখার 12টা বেজে গেছে। প্রতিদিন কি আখা লেপা সম্ভব? কি আর করার, কত ধোঁয়া হয়েছে দেখতে পেয়েছেন, বাতাস সব ঢুকে গেছে। এত বাতাস, সকাল থেকে রান্না করতে ঝামেলা হয়েছে। এই যে মাছ এখন ছেড়ে দেবো, মশলাটাকে কষিয়ে নেব। এই যে এখন মাছটাকে একটু কষিয়ে নেব, বেশি নয়, অল্প একটু কষাবো। তারপরে এখন দিয়ে দেবো যে বড়িকে ভাজে রেখেছিল, সেই বড়িগুলো এখন দিয়ে দেবো। ওই যে দিয়ে দেবো, দেওয়ার পরে আর একটু লাড়ে নেবো, লাড়া কষিয়ে নেবো হালকা, বেশি নয়। তারপরে তখন একটু হোক, হয়ে ওঠে, এখন একটু পরিমাণ মতো যা পানি লাগে আর কি দিয়ে দেবো। এখন বড়ি সিদ্ধ হওয়ার অপেক্ষায়। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার ছোট ছোট স্বপ্নগুলো অবশ্যই অবশ্যই পূরণ করতে সাহায্য করবেন। সো আল্লাহ হাফেজ।